আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এসেছি নতুন এক সফরে, নতুন কিছু নিয়ে। আজকে আপনাদের সামনে আমার নতুন যাত্রা শুরু করছি। বিষয়টা হচ্ছে, আমি একজন প্রফেশনাল ট্রাক ড্রাইভার না, তবে চেষ্টা আছি প্রফেশনালভাবে ট্রাকিং করার জন্য। আর মহাসড়কের যে সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যুক্ত হয়েছি আমি। আর আমার সঙ্গে আছে আমার ট্রাকের পাইলট সোহান, আমার ছোটোবেলাকার ফ্রেন্ড। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কুমারখালী থেকে, কুষ্টিয়া জেলা। আমাদের গন্তব্যস্থল নীলফামারী জেলা কৈমারি নামক স্থানে। তো চলুন দেখা যাক মহাসড়কের সুবিধা অসুবিধা, ট্রাক ড্রাইভারদের জীবনের গল্প, তাদের থাকা খাওয়া ঘুমানো, তাদের চলাফেরা, তাদের আচার ব্যবহার কেমন কি হয়, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে নিয়ে শুরু করতে যাচ্ছি আমার জীবনের নতুন এক যাত্রা। তো চলুন দেখতে থাকুন। আসলে বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা বা পরিবেশ, তাতে একে তো বাংলাদেশের রাস্তাঘাট, দ্বিতীয়ত ইন্ডিয়ান গাড়ির যে ক্যাবিনের যে ঝাঁকুনি, এই ঝাঁকুনির কারণে অনেক ড্রাইভারদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, ভিতরে কলকব্জা সব করে যাচ্ছে। মানে কী পরিমাণে যে ঝাঁকুনি লাগতেছে, যদি আপনি প্রত্যক্ষ না করেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কী পরিমাণে ঝাঁকি অনুভূত হয় এই বাংলা ক্যাবিনের ভিতরে। আমরা এখন কুমারখালী থেকে রওনা দিয়েছি। সামনে আলাউদ্দিননগর নামক স্থান আছে। এখন বাজে সময় 3:44। দেখা যাক, আমরা আশা করছি ইনশাআল্লাহ রাতের ভিতরে, অর্থাৎ আগামীকাল সকালের ভিতরে আমাদের আনলোড পয়েন্টে আমরা পৌঁছে যাব। দোয়া করবেন আমাদের জন্য। চলুন দেখতে থাকুন নতুন এক অভিজ্ঞতা, নতুন যাত্রায়। এই যে পরিবহনগুলোর চাপাচাপি, কি যে একটা অবস্থা। একটু স্লো করলে কিন্তু আরামে বাড়াতে পারে, কিন্তু চাপাচাপি করবি করে নিজে বিপদে ফেলবে, মানে পড়বে, না হলে আমাদের বিপদে ফেলবে। যাই হোক, এখন তাদের চলার গতি তাদের মাপ তাদের কাছে, আমাদের চলার গতি আমাদের মাপ আমাদের কাছে। তো হচ্ছে সামনে হচ্ছে বিখ্যাত গড়াই নদীর উপর যে সেতু, সৈয়দ মাসুদ রুমি সেতু, সেটি অবস্থিত, এবং পাশেই আছে রেল সেতু। আমরা এখন সেই সেতুর উপরে ওঠার চেষ্টায় আছি। ইনশাল্লাহ আমরা সেতুটি খুব দ্রুতই অতিক্রম করব। কিছুদিন আগে ওই নদীতে অনেক পরিমাণের পানি ছিল, কিন্তু এই শীত মৌসুমে এসে এত পরিমাণে পানি শুকাইছে যে সব জায়গায় আর কি জ্বর, প্রচুর পরিমাণের জ্বর। ঠিক আছে, মানে পানি স্বল্পতা, মানে খুবই স্বল্পতা পানি, সব জায়গায় জ্বর জায়গা উঠছে। এটা হচ্ছে সৈয়দ মাসুদ রুমি বাস ট্রাক সেতু, আর ওই পাশে রেল সেতু আছে। ওই সেতুটার নাম আমার সঠিক জানা নাই, জানার চেষ্টা করি না, এই জন্যই জানি না, জানাও নাই। এই সেতুতে একটা সময় ছিল যখন আর কি টোল আদায় করা হতো। এখন মানে যে 5 আগস্টের পর থেকে আর কি টোল নেওয়া বন্ধ হয়েছে। এখনো পর্যন্ত স্থগিত রয়েছে, কিন্তু কতদিন এই সেতু টোল আদায় স্থগিত থাকবে বা টোল আদায় বন্ধ থাকবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। যত সম্ভব মনে হচ্ছে যে আবারও টোল আদায় শুরু হবে, কারণ মানে যে সামনে গেলে দেখাতে পারবো যে সেতু টোল আদায় যে টোল প্লাজা, সেটা এখনো অক্ষত অবস্থায় আছে। যদি
একেবারেই মানে একদমই যদি টোল আদায় নিষিদ্ধ হয়ে যেত বা বন্ধ হয়ে যেত, তাহলে হয়তো বা যে টোল প্লাজা রয়েছে সেটা তারা ধ্বংস করে দিত। কিন্তু টোল প্লাজা এখনও অক্ষত অবস্থায় আছে, আর অল্প কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন। তবে আমার মতামত বা আমার ইচ্ছা যে এই সেতু বা ব্রিজ থেকে দীর্ঘদিন যাবত হচ্ছে টোল আদায় করা হয়েছে। এখন মনে হয় না যে আর টোল আদায়ের প্রয়োজন আছে এই সেতু থেকে। তারপরেও এখন সরকারে যারা আসবে বা সরকার থাকবে, তারা জনকল্যাণ বা জনগণের দিকে তাকিয়ে যদি বন্ধ করে দেয় তাহলে বড় উপকার হয়। এই যে আছে সেই টোল সেতু। আমাদের গাড়িতে আজকে লোড আছে কি আদলা না, এটা কি 1 নাম্বার না 3 নাম্বার না সব কিছু মিশে? আমাদের গাড়িটা ইটার আদলা লোড আছে, যেটা আছে সব কিছু মিক্সার আছে, অর্থাৎ 1 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার বা পিকেট। এক কথা একটা ভাটা থেকে যত প্রকার আদলাইট বেরোয় সব কিছু লোড আছে। আমাদের গন্তব্যস্থলে আমি ইতিমধ্যেই জানাইছি যে আমরা নীলফামারী জেলার কৈমারি নামক একটা স্থানে যাব। তো 3 সালে গাড়িটা লোড হয়ে গেছে, এই জন্য আমরা আর কি বিকেলের দিকেই গাড়িটা নিয়ে টান দিতে বা রওনা দিতে পেরেছি। দেখা যাক সহি সালামতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি কিনা, ইনশাআল্লাহ। এখন আমরা আসতেছি কুষ্টিয়া যে বাইপাস রোড, সেই বাইপাস রোডে। আমার গাড়ির কি সুটার বোর্ড না কি বলে ই বোর্ড, আচ্ছা আচ্ছা। আর সামনে রিপন মামার গ্যারেজ আছে পাতি মিস্ত্রি, তার গ্যারেজে আমরা গাড়িটা এরাবো। যেটা আমাদের যে ই বোল্ট আছে সেই বোল্টে আর কি টাইট দিতে হবে নাকি। তো আচ্ছা মাইলা ট্রাক গাড়ি ট্রাক একদিন হবে ইনশাল্লাহ। মানে হঠাৎ করে দেখলাম তো দেখাইতে পারলাম না। অনেক ভালো লাগে গাড়িগুলো, ইউরো গাড়ি, ইউরোপিয়ান। যাক শখ আছে, সাধ্য নাই, তবে আল্লাহ তালা যা দেছে আলহামদুলিল্লাহ। এই যে এই গাড়িটা আল্লাহ তালা দান করছেন আমার বাবা মেয়ের দ্বারা নিজ প্রচেষ্টায়। আর এক বড় ভাইয়ের কথা না বললেই না, মানে যে তিনি আমার জীবনে যা করে দিয়েছে, আপন ভাইও হয়তো বা পরে কিনা আমি শিওর না, কারণ আমার কোনো আপন ভাই নাই, কিন্তু আমি তাকে আমার আপন ভাইয়ের মতন দেখি। আব্দুল মালেক, তার বাড়ি আমার থেকে 1.5 কিলোমিটার দূরেই, কিন্তু তিনি আমার জীবনে যে সাহায্য করেছে আল্লাহ তাআলা তার মাধ্যমে, তার ওসিলায় আমার সব দান করছে, তা কোনোদিনই ভোলার মতন না। তার কথা আমি সর্বদাই স্মরণে রাখি, আল্লাহর কাছে দোয়া করি তার মতন মানুষজন প্রতিটা ঘরে ঘরে হয়। সময় হলে দেখাবো একদিন আপনাদেরকে। মানুষটাও ছোট দেখে পছন্দ হবে না, আমার মতন ছোট মানুষ, কিন্তু তার ভিতর যে মানবিকতা, মানে অমায়িক মন মানসিকতার অধিকারী তিনি, একদিন দেখাবো আপনাদের। যাই হোক, যেটা বলতেছিলাম, এই তো আর 1 কিলো মতন দূরে আছে সে রিপন মামার গ্যারেজ। সেখানে গিয়ে আমাদের গাড়ির টিউবওয়েলটা টাইট দেবো, দিয়ে তারপর আমরা আমাদের যাত্রা আবার শুরু করব। সাথে থাকুন। এটা হচ্ছে আমার গাড়ি, আর এই যে পায়রা টিউবওয়েলগুলো টাইট দিচ্ছে। ওরে মারে দোস্ত, মাঝের হ্যাঙ্গার ফাটা, ওদিকে অল্ডিং করে নিবা না মাঝের কামাই হ্যাঙ্গার আলট্রা ওয়াইড দিয়ে, এই জন্য হয়তো বা গাড়ির শেপ অন্যরকম দেখা যাচ্ছে। যে ভাইরা ইউবোল্ট টাইট দিচ্ছে, আর ওইদিকে কোন হ্যাঙ্গার বলে ফাটা আছে একটু দেখে আসে। কোনটা ফাটা ভাই? মাদারটা চেঞ্জ করতে হবে, এই অয়েলিং করলে চলবে না। এই যে ভাই নেই পড়ে যাবো না রাস্তায়। কত এগুলো আছে? এই যে ওইখানে ফাটা আছে, এই যে ফাটা, এই ফাটাটা আর কি চেঞ্জ করতে হবে। এরকম রিস্ক নিয়ে যাবো না মামা, ওই হ্যাঙ্গারটা বদলে দাও, ফাটা ফুটো নিয়ে যাওয়া যাবে না, রাস্তায় পড়ে থাকবো না, তোমার এনে পড়ে থাকি।
এই হচ্ছে সেই রিপন মামা যার কথা বলতেছিলাম। হোল্ডিং চলছে, অয়েলিং করবা অর্ডিং করলে চলবে না? আমি খুলিনি, ব্যাগে ঢোকা দাও। এখন ওটা খুলতে হবে, খুলে দেখতে হবে যে ওয়েল্ডিং করে চলে কিনা। যদি চলে তো চালাই দেওয়া হবে, না হলে পরে চেঞ্জ করতে হবে। যাই হোক, এই হচ্ছে আমার ট্রাকের সামনের ভিউটা। এটা নর্মাল মোডে ক্যাপচার করা হচ্ছে, আর এর আগে হচ্ছে সুপার ভিউ, আলট্রা সুপার ভিউ ছিল, আলট্রা ওয়াইড, যার কারণে ব্যাকা দেখা যাচ্ছিল। এই হচ্ছে পরিবেশ। এটা নিয়ে আজকে আমরা যাবো হচ্ছে নীলফামারী। এই যে বেলক্রান, যেটাকে বেলকাউন বলি আমরা, এটা এই যে এখান থেকে ফাটা দেখতে পাচ্ছেন কিনা, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা টোটালি ফাটা। তারপরে এটা টোটালি বাদ হয়ে গেছে, আর একটু লাগাতে হবে। মামা মাল একটা তোমাকে দিলাম, একটা নিয়ে আসলো। এটাকে রিকন্ডিশন আর নতুন রিকন্ডিশন? এটার দাম 3300। ও গাড়ির লোক কষে এটি থন আর একটা দেন। এটা এখন লাগাই নেবি, কিন্তু যেটা যাওয়ার সেটা তো গেলই। একদম এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত ফাটা টোটালি। ওয়েল্ডিং করে আর চালানো সম্ভব না, টোটালি বাদ। এখন সমস্যা নাই, মুসিবত বিপদ আপদ। তবে এটি বেশি দিয়ে আসো আগে থেকে না, এই সব বাড়ি নিয়ে যাবো, সব বাড়ি। দিয়ে তো আম গাড়িতে আর মুন্ডা দেবো না, তোমার যশোর নিয়ে যাবে না। এই হচ্ছে পরিবেশ। আমরা আমাদের গাড়ির হ্যাঙ্গার পরিবর্তন করলাম। পরিবর্তন করে আমরা রওনা দিয়েছিলাম, এখন রাত হয়ে গেছে। তো এখন বর্তমানে আছি কুষ্টিয়া লালন সেতু, পাকশি ব্রিজ বা লালন শাহ সেতু দুই নামে পরিচিত। তো আমরা তার সামনে আছি, সামনে টোলঘর রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো। যদিও রাতের আধারে তেমন একটা ভালো বোঝা যায় না বা দেখা যায় না, তারপরেও যতটা সম্ভব। এই যে সামনে টোল প্লাজা, এখন আমাদের টোল দিতে হবে। টোল দিয়ে তারপর আমরা আমাদের সেই লালন সেতুতে চড়বো, তারপর আমরা নদীটি পার হবো। এই যে এখানে আমরা টোল প্লাজায় আসলাম, একটা বাইক টোল দিল, তারপরে তো আমাদের এই বড় ট্রাকের জন্য এই সেতুর যে টোল চার্জ, মানে যে টাকা দিতে হয়, সেটা হচ্ছে 270 টাকা, তাই তো? লালন সেতুর জন্য টোল ভাড়া হচ্ছে 270 টাকা। তো আমরা সেই টোলটা দিয়েছি। এখন আমরা লালন সেতুতে ওঠার জন্য গাড়িটা টান দিলাম। পাশেতে আর একটা দেখতে পাচ্ছেন 6 চাকা না 10 চাকায়, 6 চাকার গাড়ি ওইটা, ওই জন্য আর কি এত স্পিডে বেরোতে পারছেন। তারপর আবার খালি গাড়ি। দূরে যে বিন্দু বিন্দু লাল আলোগুলো দেখা যাচ্ছে, অলরেডি সবাই জানেন ওটা কি, তারপরেও বলি কারণ বলতে ইচ্ছা করতেছে আর কি। দেখ, ওটা হচ্ছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে বাষ্পিকা বা পুরোটাই ঘনীভূত করার জন্য যে চোখ বলে আর কি, ওটা সেইটা। এত দূর থেকে হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না। এখান থেকে যদিও মনে হচ্ছে কাছে, মিনিমাম একটা 2 থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে। আমরা এখন আমাদের গাড়িটা নিয়ে লালন সেতুতে উঠছি। আর পাশে যে আলো দেখা যাচ্ছে ওটার নিচে, ওটা মেবি পার্ক, যে সাইডের দিকে ওইখানে একটা পার্ক আছে। আর ওই যে হালকা হালকা কিছু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা সেটা হার্ডেন্স সেতু। কোনো একদিন যদি দিনের বেলা আসি তাহলে আপনাদের দেখাবো। ভাই রে ভাই, গোবিন্দগঞ্জে কি জ্যাম বাঁধিয়েছিল, মানে যে জ্যামের ওইখানে ভিডিও করতে পারে নাই।
আমি হচ্ছে মানে আমরা হচ্ছে নন্দীগ্রাম বলে ওইটা কি বলে নাটোরের পর সিংড়ার পর নন্দীগ্রামে দাঁড়িয়ে খাবার খেলাম। খাওয়ার পর আমি ড্রাইভ করতেছিলাম, তো চালিয়ে আসে এখানে গোবিন্দগঞ্জ এত পরিমাণের ভিড়, মানে জ্যাম বাঁধেছে। তো আমি আর পারলাম না, পরে পাইলট ঘুমাচ্ছিল, পাইলটকে ডেকে সে আর কি জ্যাম থেকে বের করলো। এখন আবার পাইলটকে ড্রাইভ করতেছে, এখন আবার একদম ফাঁকা। কিন্তু গোবিন্দগঞ্জে মানে অনেকদিন পরে আমার এরকম জ্যাম দেখলাম। আমি তো নিয়মিত আসি না, যেভাবে আসছি তার ভিতরে আজকে সর্বোচ্চ জ্যাম দেখলাম আর কি। ভালো একটা জাম বাঁধেছিল, অবশেষে জাম থেকে বেরোলাম। বেশি সময় লাগেনি, রানিং জাম ছিল। পুলিশ প্রশাসন দেখলাম কঠোর হস্তে আর কি ওইটা নিয়ন্ত্রণ করতেছে, এই জন্যে আর কি জ্যামটা তেমন একটা ঝামেলাপূর্ণ ছিল না। যাই হোক, অবশেষে যে জ্যাম পার হয়ে এখন আমরা আছি গোবিন্দগঞ্জ পার হলাম। এখান থেকে রংপুর 72-70 কিলো মেবি, তো দেখা যাক। এখন সময় বাজে 9:42। আমরা 9টার দিকে আমাদের গন্তব্যস্থলে আসছিলাম। তো লেবার ভাইরা সব আনলোডে শুরু লেগে গেছে, মানে তারা এই আদলাগুলো আনলোড করতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের গাড়িটা কি বলে যে জল ঢাকার যে উপজেলার কৈমারি নামক ইউনিয়নে 4টার দিকে আসছিল, কিন্তু মানে 4টা বলতে ভোর 4টার দিকে আসছিল, কিন্তু লেবাররা তো আর ওই সময় আসছে এখানে কাজ করে না। তো পরে তারা 9টার দিকে আসছিল। এই যে এই গাড়িটা প্রায়, আমরা এই 2 গাড়ি একসঙ্গে ছিলাম, এই গাড়িটা প্রায় আনলোড কমপ্লিট। এখন 9:42 হয়েছে, আধা ঘন্টা লাগলো। 6 জন করে কাজ করতেছে, আর এটাতে এখন বেশ কিছু আছে, দেখা যাক কত সময় লাগে। আমি পিছনে যে আপনাদের জন্য দেখাচ্ছি। আগায় দিতে বললো, পিছনে মেবি জায়গা ছোট হয়েছে, গাড়িটা আগায় দিতে বললো। এটাই হচ্ছে আপনার আসছে কুষ্টিয়া থেকে। পরিবেশটা ওইটা প্রায় আনলোড হয়ে গেছে, আর এটা তার অল্প কিছু আছে, বেশি সময় লাগবে না, আর মেবি 15-20 মিনিট সময় লাগবে, তারপর আনলোড হয়ে যাবে আশা করা যায়। মাঝে মাঝে আপনি গ্রামের ভিতরে এমন কিছু দৃশ্য দেখতে পারবেন যা দেখে আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। মানে যে ক্যামেরায় কেমন লেগেছে আমি শিওর না, কিন্তু যদি সামনাসামনি দেখতে পারতেন তাহলে ভালো লাগতো যথেষ্ট পরিমাণ। নতুন ব্রিজ, নতুন কালার করা, সব দিকটা অনেক সুন্দর লাগতেছে। হচ্ছে কৈমারি উপজেলার ভিতরে আছে জল ঢাকা। অবশেষে আমরা আমাদের ট্রিপটি সফলভাবে সম্পূর্ণ করলাম। মাল আনলোড হয়ে গেছে, ভাড়াও দিয়ে দিয়েছে। আমরা এখন গ্রামের আঁকা বাঁকা চিপা গলি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে কোথায় কোথায় যে মাল নামাইতে হয় তার কিলার আছে, মানে যে রাস্তায় ভ্যান চলাতে ভয় করে সেই রাস্তায় এতবার এখন গাড়ি ঢুকাইছে। ঠিক আছে, কিছু করার নাই, এখন পার্টির ডিমান্ড, পার্টির কথা। এখন তারা যেখানে চায় সেইখানে তো মানে কোনো রকম গাড়ি ঢুকলেই তাদের নিয়ে যেতে হবে জায়গা পর্যন্ত আর কি। কিন্তু আমাদের যে যাতায়াতের সুবিধা অসুবিধা এটা তারা কিছু মনেই করে না। ঠিক আছে, তারা ভাবে যে গাড়ি রাস্তায় আটলেই হলো। যাই হোক, সর্বোপরি মাল আনলোড হয়েছে, এখন খালি গাড়ি নিয়ে যাচ্ছি। লোড গাড়ি যার পথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আশা করা যায় খালি গাড়িতেও কোনো সমস্যা হবে না। যাই হোক,
আমরা আমাদের একটি ট্রিপ সফলভাবে সম্পূর্ণ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।